হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তৃষা চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও শেয়ার করব। এই যে আমি একটা চেয়ারের কভার নিয়েছি, এটাতে এখন আমি হ্যান্ড পেইন্ট করব। প্রথমে আমি সাদা দিয়ে পুরা ফুল যে কটা ফুল আছে সব কটা ভরাট করে নেব। না হলে সাদা, আমি যেহেতু গোলাপি কালার, অন্য কালার দিলে না, হলুদ দাও তাহলে কমলা বর্ণ ধারণ করবে, লাল দাও তাহলে একটু কালচে কালচে হয়ে যাবে। এই জন্য আমি সাদা দিয়ে আগে পুরোটা আর কি রং করে নিচ্ছি। তারপরে সেটা শুকানোর পরে আমি কালার দিলে পরে কালারটা ভালো, থিকনেসটা যেমন আসবে ঠিক তেমনই দেখতেও সুন্দর লাগবে, কালারটা অনেক উজ্জ্বল হবে আর কি। সেই কারণে প্রথমে আমি আগে সাদা দিয়ে কোট করে নিচ্ছি। তোমরা দেখো আমি এতে হলুদ রং ইউজ করব। আমি আলমন্ডা ফুল আঁকিয়ে নিয়েছি। আলমন্ডা ফুল বিভিন্ন কালারেরই হয়, হলুদ হয়, কমলা হয়, গোলাপি হয়, মেরুন কালার হয়। আমার হলুদটাই খুব পছন্দ, আর যেহেতু কভারটা গোলাপি কালার সেজন্য আমি হলুদই করব। সাদা দিয়ে প্রথমে ভরাট করে নেওয়ার পর হলুদ দেওয়াতে দেখছো কালারটা কি সুন্দর আসছে। এবার আমি একটু কমলা দিয়ে শেড শেড মতো করে নেব। আমি হালকা অল্প একটু তুলির মাথায়, আমি কিন্তু চ্যাপটা তুলি ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই তুলিটা দিয়ে শেড জিনিসটা অনেক সুন্দর হয়, লম্বা 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 শেড হয়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে আমি আর কি ফুলের চারপাশ দিয়ে কমলা দিয়েই বর্ডার দিয়ে নিছি, যদিও লাইটের আলোতে ভালো বোঝা যাচ্ছে না, আরও গোলাপি কালার, তারপরেও আমি বোঝানোর ট্রাই করতেছি তোমাদেরকে, তোমরা দেখো। তারপর আমি তুলিটা দিয়ে ওই বর্ডারটাই আর কি লম্বা লম্বা করে টেনে দিছি, যাতে করে একটু শেড শেড মতো আসছে। যদিও আলমন্ডার হচ্ছে কি কমলা ভাবটা থাকে না, কিন্তু একটু ডিপ টাইপের থাকে। আর আমার এইটাই আমার ডিজাইনটা এরকম একটু কমলা দিয়েই করছি। তোমরা দেখো, দেখতেই পারছো। আর আমি একটুখানি আশপাশ দিয়ে একটুখানি কিন্তু সাদাও দিয়েছি, যাতে করে দেখতে পুরো জীবন্ত ফুলে আসে না, একটু জায়গায় জায়গায় সাদা, একটু কালচে কালচে কালার, ঠিক সেরকম। আমি তো দুটো অলরেডি করছি, তোমাদের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা তোমাদের সাথে দেখাবো। তোমরা এটা দেখো, দেখলেই বুঝতে পারবা। বরাবরকার মতো আমি আগে সাদা দিয়ে কোট করে নিচ্ছি, সাদা কোট করে নিচ্ছি, তারপরে আমি কাজ করব। তোমরা দেখো, প্রথমে আমি হলুদ দিয়ে করব। আমি চ্যাপটা তুলি ইউজ করছিলাম, কিন্তু চিকুন তুলি এবার ইউজ করিনি, শুধুমাত্র চিকুন বর্ডার দেওয়ার জন্য আমি ইউজ করছি। তাছাড়া কিন্তু আমি এবার চ্যাপটা তুলেই দিয়েই কাজ করছি। না হলে আমি গিয়ে চিকুন তুলি দিয়ে করলে একে তো দেরি হয় প্রচুর, দ্বিতীয়ত শেপগুলো আমি আসলে সুন্দর করে দিতে পারছিলাম না। আর চ্যাপটা তুলে হওয়াতে ঘুরায় ঘুরায় আর কি আমি জিনিসটা দিয়েছি। দেখো আমি এবার কিন্তু চিকুন তুলি দিয়ে আগে বর্ডার দিয়ে নিছি, তারপরে আমি কাজ করব। আর এই যে দুটো একটা আমি ইউয়ের মতো করছি, দুটো পাপড়ি, ওই জায়গাটা কিন্তু দেখবা আলমন্ডা ফুলে একটু গর্ত মতো থাকে, ওই জায়গাটা একটু কালারটা একটু ডিপ টাইপের থাকে। তো আমি সেটাই আর কি ওই জায়গাটা ওরকম দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, তারপর আমি চেষ্টা করছি। এবার ওইটা দেওয়ার পরে আমি চ্যাপটা তুলে দিয়ে ওটাকে টেনে টেনে দিছি লম্বা লম্বা শেড হওয়ার জন্য। তারপরে সে একইভাবে আমি চারপাশে আবার ওরকম বর্ডার দিয়ে এটা টেনে টেনে দিছি। তোমাদের যদি কখনো মনে হয় যে কমলা ভাবটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা আবার হলুদ দিয়ে দিতে পারো, আর একটুখানি হলুদ মাঝখানে দিয়ে এবার ওই তুলিটা দিয়ে একটু টেনে দিতে পারো, যেটা আমিও করছি। আমার কাছে মনে হয়েছিল কমলা ভাবটা একটু বেশি। এবার আমি সাদা দিয়ে একটু আশপাশ দিয়ে একটু শেড শেড মতো দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, ওটাতে আর কি দেখতে মনে হচ্ছে যে জীবন্ত ফুলের মতো। 3টা ফুল দিয়েছি। এবার আমি আর কি একটা কড়ি দেব, একদম মাথার পরে একটা কড়ি। কড়িগুলো আলমন্ডা ফুলের কড়িটা বেশ মোচার মতো থাকে, কিন্তু একটুখানি আমি ফোটানো করি দিয়েছি, যে কেবল পাপড়ি মেলতেছে এইভাবে করে দিয়েছি। আর আলমন্ডার পাপড়িগুলো গোল গোল, তো আমি এবার ওটাকে একটুখানি খ্যাসকাটা দিয়েছি। আমার কাছে একদম গোল গোল হলে পরে পুরো জবা ফুলের মতো লাগছিলো দেখতে। তোমরা দেখো আমি কিন্তু অনেক চিকুন তুলি দিয়ে এবার প্রথমে সাদা কোট করে নিয়েছি, তারপরে হলুদ রং। এবার আমি চিকুন তুলি দিয়ে মাঝখানটা একটুখানি গোল দিছি, কিছুটা গোলাপ ফুল টাইপের, যে ভিতরে পাপড়ি এখনও মেলতে পারিনি, মেলতেছে কেবল, এমন করে আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, কমলা দিয়েই আমি ওটা দিয়েছি, কারণ জালি ফুল এখনও মেলে পারিনি, ওটা কমলা দিয়ে দিলে পরে আমার কাছে সাদার থেকে কিংবা হলুদ দিয়ে তো বোঝা যাবে না, সাদাও বোঝা যাবে না, যেন আমি কমলাই ইউজ করছি।
কমলা দিয়ে আমি বর্ডারও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওই হালকা একটু তুলি নিয়ে চ্যাপটা তুলে দিয়ে একটু টেনে টেনে মতো দিছি, যেখান থেকে কমলা শেড আছে। চ্যাপটা তুলে এটাতে অবশ্য আমি ইউজ করিনি, আমি চিকন তুলে ইউজ করছি, কারণ আমার ভয় লাগছিলো যদি আমি নষ্ট করে ফেলি তাহলে তোমার হেভি কষ্ট হবে। এই জন্য আমি অনেক কষ্ট করে আর কি ওটা করছি। আমি চিকন তুলে দিয়ে ওই শেড মতো দিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে গিয়ে ডালপালা দিব। প্রথম যেহেতু এটা করি সেহেতু করির হয় মাথাটা দেখা যাবে, সুতরাং সেভাবে করে আমি দিয়ে নিয়েছি। তোমরা দেখো, দেখলেই তো তোমরা বুঝতে পারবে কেমন করে কি করছি। পাতা দিয়েছি সবুজ, আমি একদম কালচে যে সবুজটা গ্রাস গ্রিন, আমি সেই সবুজটা ইউজ করছি। আরও এটা গ্রাস গ্রিন ইউজ করছি, কিন্তু কালচে যে পিতি পিতি সবুজ সেই কালারটা ধারণ করছে। যে আমি তো সাদা কোট করে নিইনি, কিন্তু আমি ওটা সাদা কোট করিনি, কারণ আমি ওর মধ্যে হলুদ দিব, তো এই জন্য হলুদ দিলে পরে ওই যে গ্রাস গ্রিন কালারটা সেটাই চলে আসবে, সেই জন্য আমি আর সাদা কোট করিনি। শুধু আমি সাদা কোট আর রং করতে যাবো কিসের জন্য, রং নষ্ট করে, তাই জন্য আর করিনি। যদিও বা এটা করাটা উচিত ছিল, তাহলে রঙের ইলাস্টিসিটিটাও বেশ সুন্দর হতো, ভালো হতো আর কি। যাই হোক, আমি প্রথমে সবুজ দিয়ে রং করে তারপরে হলুদ দিয়ে কোনোটাতে পুরোটাই হলুদ দিয়ে টানছি, যাতে করে একটু টিয়া টিয়া একটু দেখতে আসছে, মানে ধরনটা একটু টিয়া টিয়া মতো। আবার কিছু কিছুতে লম্বা লম্বা হলুদ দিয়ে দাগ টানছি। আছে না পাতাগুলো এরকম, কিন্তু আছে এরকম হলুদ হলুদ একটু। এক কথায় বলতে গেলে মানি প্ল্যান্ট গাছে, যদিও এটা মানি প্ল্যান্ট গাছে থাকে, আলমন্ডার পাতাটা একটু টিয়া টিয়া টাইপেরই হয়, এই জন্য আমি হলুদ দিয়ে বেশিরভাগ টিয়াই করছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটু মাঝে মাঝে কয়েকটা পাতাতে হলুদ শেড মতো করছি। আমি কিন্তু বেশি ডাল ডোল দিই নাই, জাস্ট বেশি দিলে পরে আবার জংলা জংলা লাগবে, আমি একটু ফাঁকা ফাঁকা করেই আর একটু পাতাগুলো অবশ্য একটু বড় বড় করেই দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, মানে বোঝা যায় আর কি। তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখো আমি কিন্তু পাতাগুলো কিন্তু একটা থেকে কিন্তু আরেকটা অনেক দূরে দূরে দিয়েছি, যাতে করে প্রত্যেকটা পাতা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ কারোর গায়ের মধ্যে নাই। এবার আমি সব পাতা পুতা শেষ, এবার আমি করি দেবো ছোট ছোট করে। এই দেখো আমি করি দিচ্ছি, ওই চ্যাপটা তুলে ইউজ করেই আমি করিগুলো দিয়ে নিব। তোমরা তো সবাই দেখতেই পারছো, দেখে এখন বুঝবা। আমি কিন্তু এটাতে কোনো সাদা কোট করি নাই, এমন করেই করছি। দেখো, এবার তোমরাই দেখে বলো এটা দেখতে আসলে কেমন লাগছে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম তোমাদের সাথে নতুন করে ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।